গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে ভোলার নদ নদীতে পানি বাড়ায় বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ, ফলে দাম কিছুটা কমেছে। বাজার পরিস্থিতি জানাতে বরিশাল পোর্ট রোড পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। এছাড়াও ইলিশের সরবরাহের খবরাখবর জানাতে ভোলার তুলাতলি মাছঘাট থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। তবে শুরুতে আমরা বরিশালে যেতে চাই। অমিত, জানাবেন যে মুরগির দাম কেজিতে কত টাকা কমেছে, এবং বলছিলাম যে সবজির দাম বাড়তি, জানাবেন যে এই দাম বাড়তির কারণটা কি এবং কোন সবজির দাম কতটুকু বেড়েছে? বরিশালে সবজির দাম গত সপ্তাহের তুলনায় প্রায় 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। তবে সে তুলনায় মুরগির মাংসের যে বাজার সেটি কিছুটা স্থিতিশীল হয়েছে এবং দাম 10 থেকে 20 টাকা পর্যন্ত কিন্তু কমেছে। এবং ব্রয়লার মুরগি কিংবা লেয়ার মুরগি যেগুলো রয়েছে সেগুলো ঈদের সময় কিন্তু প্রায় 10 থেকে 20 টাকা বেশি দামে বিক্রি হয়েছিল, সেটি কিন্তু এখন কমে ব্রয়লার মুরগি 170 টাকা, যেটি গত সপ্তাহে 185 টাকায় কিন্তু বিক্রি হয়েছিল। এছাড়া লেয়ার মুরগি 380 টাকা, যেটি গত সপ্তাহে 390 টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া সোনালী মুরগি 300 টাকা, যেটি 320 টাকা দরেও গত সপ্তাহে আমরা দেখেছি যে বরিশালের বাজারে বিক্রি হচ্ছে। এবং অন্যদিকে যদি বলি গরুর মাংসের দাম কিংবা খাসির মাংস যেটি রয়েছে সেটি কিন্তু স্থিতিশীল রয়েছে 750 টাকা, এবং খাসির মাংস দেখা যাচ্ছে 1100 থেকে 1200 টাকা। তবে খাসির মাংসের দোকানে কিন্তু খাসির মাংসের সরবরাহ খুব একটা দেখা যাচ্ছে না এবং ক্রেতা সমাগমও কম। অন্যদিকে ডিমের বাজারের কথা যদি বলি, বরিশালের ডিমের বাজার কিছুটা কমেছে। ব্রয়লার মুরগির ডিম যেটি রয়েছে 53 থেকে 54 টাকা, যেটি গত সপ্তাহে 58 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। হাঁসের ডিমের দাম কিছুটা বেড়েছে, 5 টাকা বেড়ে আজকে 70 টাকা কেজি দরে 70 টাকা প্রতি হালি বিক্রি হচ্ছে হাঁসের মুরগির ডিম। এবং বাজারে সবজির সরবরাহের কথা যদি বলি, যে সবজির খুচরা বাজারে সবজির সরবরাহ কিন্তু খুবই কম, পাইকারি বাজারেও কম, যার কারণে দাম বেশি বলছেন ক্রেতারা। এবং সবজির বাজারে 100 টাকার নিচে খুচরা বাজারে সবজি কেনাটা আসলে দুষ্কর হয়ে যাচ্ছে। বিশেষ করে শসা, টমেটো, গাজর, কাঁকরোল, করলা যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং প্রতিটি সবজি কিন্তু প্রায় দেখা যাচ্ছে 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। বিশেষ করে কাঁচামরিচের দাম যদি বলি, কাঁচামরিচ কিন্তু আজকে বাজারে 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া শসাও 100 টাকা, টমেটোর দাম 100 থেকে 150 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁকরোলের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে বলা যায় যে বরিশালে সবজি কিংবা মাছের বাজার কিছুটা অস্থিতিশীল থাকলেও মুরগির বাজার কিছুটা কমেছে। তো বরিশালের পোর্ট রোড বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি। এবার আমরা একটু ইলিশের খবরাখবর জানতে চাই। ইমতিয়াজ, আমরা বলছিলাম যে ভোলার নদ নদীতে পানি বেড়েছে, যার কারণে ইলিশের সরবরাহ বেড়েছে এবং দাম কমেছে। জানাবেন যে ইলিশের দাম কেজি প্রতি কত টাকা কমলো এবং দাম কমার খবরে বাজারে ইলিশের ক্রেতা বেড়েছে কিনা, সেই সঙ্গে অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলোর দরদামও জানাবেন। মুক্তি গেল ঈদের পরপরই কিন্তু যে অমাবস্যা গিয়েছিল, পূর্ণিমা গিয়েছিল, পূর্ণিমার কারণে কিন্তু ভোলার যে মেঘনা তেঁতুলিয়া নদী রয়েছে সেখানে পানি বৃদ্ধি পেয়েছে। এই পূর্ণিমার পানি বৃদ্ধির সাথে সাথে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদী ইলিশ ও অন্যান্য মাছের সরবরাহ কিন্তু তুলনামূলক হারে বৃদ্ধি পেয়েছে বলে জেলেরা আমাকে জানিয়েছে। আমি জেলেদের সাথে কথা বলেছিলাম, জেলেরা যেমনটা জানিয়েছে বিগত দিনে ঈদের আগ মুহূর্তে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে যেরকম ইলিশ শূন্য ছিল বা ইলিশের সংখ্যা একেবারেই কম ছিল, পাশাপাশি যেই ছোট পরিমাণে ইলিশটা তারা পেত, কিন্তু ঈদের পরপরই যে নদীর পানি বৃদ্ধি পেয়েছে তারপর কারণে কিন্তু ভোলার নদীতে আশানুরূপ তারা ইলিশ পাচ্ছে এবং আকারও বেশ কিছুটা বড় বলেও কিন্তু তারা বলছে। তো এই যে সকল ইলিশ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু যেই ইলিশের দামটাও কিন্তু কিছুটা কমেছে। 1 কেজি ওজনের যে ইলিশটা রয়েছে তা ভোলার এই পাইকারি বাজারেই কিন্তু বিক্রি হচ্ছে 1500 থেকে 1450 থেকে 1500 টাকা, এবং 1 কেজির উপরে যে ইলিশটা রয়েছে তা প্রায় 1550 থেকে 1600, কোনো কোনো ক্ষেত্রে 1700 টাকা বিক্রি হচ্ছে পাইকারি ক্ষেত্রে। এরকমই এই যখন পাইকারিতে এত টাকা বিক্রি হচ্ছে, তার পাশাপাশি কিন্তু খুচরা বাজারে তুলনামূলকভাবে 100 থেকে কিংবা 150 টাকা বেশি বিক্রি হতে বলে আমরা দেখেছি। যখনই নদীর মাছের সরবরাহ বেড়েছে, ইলিশের সরবরাহ বেড়েছে, এতে করে চাষের মাছের দামও কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। ভোলার বাজারে যে রুই মাছ বিক্রি হতে ঈদের আগ মুহূর্তে 340 থেকে 50 টাকা, তারও কিন্তু কেজি প্রতি 20 টাকা কমে 320 টাকা বিক্রি হচ্ছে। কাতল মাছ, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, প্রতিটি মাছের চাষের মাছের কেজি প্রতি কিন্তু 20 থেকে 15 টাকা পর্যন্ত কমার খবর কিন্তু আমরা পেয়েছি। এই মাছের সরবরাহ কমাতে ইলিশের যেই বাজার রয়েছে সেখানে ক্রেতার সমাগম বৃদ্ধি পেয়েছে এবং ক্রেতারা বলছে যে এভাবে যদি মাছ পড়তে থাকে এবং মাছের দরদাম স্বাভাবিক থাকে তাহলে সর্বস্তরের নিম্নবিত্ত, মধ্যবিত্ত সকল স্তরের মানুষ কিন্তু মাছটা খেতে পারবে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ভোলার মেঘনা বাজার মাঝঘাট থেকে ইলিশের দরদামের সর্বোচ্চ তথ্য। মুক্তি।
ইলিশ মাছের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে ভোলা থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজুর রহমান।